সাংবাদিকতাকে কখনো ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনার বৈজ্ঞানিকভাবে যারা রাষ্ট্রতত্ত্ব বিশ্লেষণ করেন, রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষণ করেন, তারা সবাই জানেন, আপনারা এখানে বক্তব্য বলেছেন যে সাংবাদিকতা হচ্ছে একটা সবচেয়ে শক্তিশালী একটা স্তম্ভ রাষ্ট্রে। কারণ এই সাংবাদিকতার মধ্য দিয়ে, পত্র পত্রিকার মধ্যে দিয়ে যা বের হয় রিপোর্ট, প্রতিবেদন, মতামত, তার জনগণকে প্রচন্ড আলোড়িত করে। সে আলোড়নের ভিত্তিতে অনেক সময় অভ্যুত্থান ঘটে, অনেক সময় আপনার সরকার পরিবর্তন হয়ে যায়। সুতরাং আপনারা যারা আজকে সাংবাদিকতা করছেন তারা কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী একটা অংশ, যারা সমাজকে, রাষ্ট্রকে আপনারা বদলে দিতে পারেন। আর সেই জন্যই আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি। ইররেসপন্সিবল জার্নালিজম ক্যান ব্রিং ডিজাস্টার টু সোসাইটি। একটা দায়িত্বহীন সাংবাদিকতা কিন্তু সমাজকে ধ্বংস করতে পারে। সেই জন্যই আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে আমি বলতে চাই যে আপনারা বাংলাদেশে ঠাকুরগাঁ সাংবাদিকদের যে কাজ করছেন, সেই চেষ্টা করছেন ভালোভাবে কাজ করার। একটা পরামর্শ আমার থাকে একজন বয়স্ক মানুষ হিসাবে এবং অভিজ্ঞ মানুষ হিসাবে, প্রচুর পড়াশোনা করবেন। শুধুমাত্র বই পড়তে বলছি না, পৃথিবীর বিভিন্ন দেশের যে পত্র পত্রিকা, জার্নাল, বড় বড় নাম করা সাংবাদিকদের জীবন এগুলো পড়ার চেষ্টা করবেন, জানবেন, আপনিও নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। আমরা ঠাকুরগাঁ এখানে সত্যি কথা বলতে গিয়ে আমরা কয়েকজনটাকে সিনিয়র যারা, তাদেরকে কিন্তু এই ঠাকুরগাঁকে আমরা কিন্তু মনে করি তারা কিন্তু অত্যন্ত উঁচু দলের সাংবাদিকতা করেছেন। তাহলে একজন আমার পাশেই বসে আছেন আব্দুল লতিফ সাহেব, আরেকজন ছিলেন যিনি এখন বোধ হয় সাংবাদিকতা বন্ধ করে দিয়েছেন, আমাদের মনোজ কুমার দে, আমাদের রাজুর ভাই যিনি আপনার ডেইলি স্টারের কাজ করতেন, মাস্টার্সে কাজ করতেন। এই ধরনের একটা লামসাম ধরে দেয় যে কাজ করলে করণ হয়ে যায়, তাই না? কেন করে যে আসলে আপনাদের কোনো আপনাদের ঐক্য নাই, আপনাদের সংবাদ যে প্রতিষ্ঠানগুলো আছে আপনার সাংবাদিকদের অনেকগুলো আছে না, আপনার ওর বিভক্ত। একটা আপনার ফেডারেশন অফ ইন্ডিয়ান জার্নাল ডিএমএ, এই যে দুই ভাগ, ওই দুই ভাগের মধ্যে আবার দুই ভাগ। এইভাবে আপনি কোনো যদি আদায় করতে পারবেন, আপনার যে ঐক্যবদ্ধ না হন, আপনার আমি শুনেছি ঠাকুর নাকি সাংবাদিক 10টা হয়, ঠিক সত্য কি মিথ্যা নেই। আমার অনুরোধ থাকে তাই কিন্তু আপনারা আমি যদি বিভক্ত আছে, ঠিক আছে, আমি একে ব্যবহার করি, ওকে ব্যবহার করি, ওকে ব্যবহার করি, এই বইটা আমি আমার কাছে তাই না? তাহলে আপনারা কেন সেটা করছেন? আপনারা একটু ইউনাইটেড হন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন।